11 বছর পর আপনার বেতন বৃদ্ধি পাচ্ছে 5,975 টাকা। বৃদ্ধি পাচ্ছে 5,975 টাকা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই আজকের এই ভিডিওতে আপনি কি জানতে পারবেন। আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে, আরটিভির সূত্রের মাধ্যমে নিউজ করা হয়েছে, বলা হয়েছে নতুন পে স্কেলে বেশি সুবিধা যারা পাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিছু কিছু অংশ রয়েছে সরকারি চাকরিজীবীদের ভিতরে যারা বেশি সুযোগ সুবিধা পাবেন। তাহলে তারা কারা? আমি এখানে আপনাদেরকে বলে দিই, এখানে এই নিউজে বলা হয়েছে যে 11 থেকে 20তম গ্রেড এবং পেনশনভুক্ত সরকারি চাকরিজীবীরা, এই দুই অংশরা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন নবম পে স্কেল বাস্তবায়ন হলে। আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা বিষয় বলা রয়েছে। এই ভিডিওতে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম অংশে থাকবে পে স্কেলে 11 থেকে 20তম গ্রেড এবং পেনশনভোগীরা কেন সব থেকে বেশি সুযোগ সুবিধা পেতে পারেন সে নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশে আমরা 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর বেতন বিশ্লেষণ করব, যে সে এখন অষ্টম পে স্কেলে কতটুকু বেতন পাচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়ন হলে তার সম্ভাব্য বেতন কতটুকু দাঁড়াতে পারে, এবং আসলেই কি 11 থেকে 20তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা কর্মচারী সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন, নাকি এটি আসলে একটি শুভঙ্করের ফাঁকি। এই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে এই দুই ভাগে এই ভিডিওর পুরো অংশ জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথম অংশে আমরা জানবো কেন শুধু পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেই বলা হচ্ছে যে তারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন। সেখানে কি কি কারণ রয়েছে দেখেন। এখানে বলা হয়েছে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি। আগামী 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সরকার প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অর্থাৎ এখন কিন্তু একেবারে শেষ পর্যায়ে কার্যক্রম রয়েছে। সচিব কমিটি প্রায় তাদের কার্যক্রম শেষ করে ফেলেছে। একটি প্রতিবেদন নিয়ে তাদের আলোচনা বাকি রয়েছে। আর এই 1 থেকে 2টি চূড়ান্ত মিটিং হলেই আমরা বুঝতে পারবো যে পে স্কেল কিন্তু বাস্তবায়ন হচ্ছে। কিভাবে, কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা জানতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। যখনই কোনো আপডেট পেয়ে যাবো সেটি আপনাদেরকে জানিয়ে দিব। এখানে চলে আসবো যেখানে বলা হয়েছে কারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। বলা হয়েছে নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেশি সুযোগ সুবিধা পেতে পারেন। কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরাও বড় সুযোগ সুবিধা পেতে পারেন। নিম্ন আয়ের কর্মীদের আর্থিক সুরক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা জানেন নবম পে স্কেল যখনই জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার, তখন কিন্তু তাদের একটি ম্যানিফেস্টো ছিল, সেটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের তাদের যে পে স্কেল রয়েছে বা তাদের যে বেতন কাঠামো রয়েছে তার ভিতরে যে বৈষম্য রয়েছে সে বৈষম্য দূর করতে হবে। এটা কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের সব থেকে গুরুত্বপূর্ণ দিক ছিল। সেটি বাস্তবায়নে কিন্তু নতুন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে এগিয়ে কাজকর্ম এগিয়ে নিচ্ছে। এখানে বলা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে। সেটি হলো নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমাতে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। আপনারা জানেন যে আমাদের যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় 120% বা 110% থেকে 140% বাস্তবায়নের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। অন্যদিকে 1 থেকে 10তম গ্রেডের জন্য 105 থেকে 100% পর্যন্ত। তার মানে আপনি বুঝতে পারছেন শতকরা হারে সব থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার এই ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক কোনো গ্রুপ থেকে দেখছেন তাদের কাছে বলবো যে আপনারা যারা আমার এই ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তার প্রায় 90% উপরে মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার এই পেজটিকে ফলো করে দিবেন। এখানে বলা হয়েছে যে নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। অন্যদিকে উচ্চতর গ্রেডে কর্মকর্তাদের নিয়ে যে পরিকল্পনা করেছে, বলা হয়েছে উচ্চতর গ্রেডে কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম হতে পারে। আয় বৈষম্য কমানোর জন্য এই নীতি বিবেচনা করা হচ্ছে। নতুন কাঠামোয় ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে।
এইবার চলে আসবো যে আমরা জেনে গেলাম 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বেশি বাড়ানো হচ্ছে, কিন্তু অবসরপ্রাপ্তদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখা হচ্ছে বা বলা হচ্ছে কেন যে তারা সুযোগ সুবিধা বেশি পাবেন? এখানে বলা হয়েছে যাদের মাসিক পেনশন, অবসরপ্রাপ্তরা যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন। কেননা তাদের আপনারা সকলে জানেন যে তাদের হচ্ছে পেনশন কিন্তু 100% পরিমাণ বেতন বৃদ্ধির বা পেনশন বৃদ্ধির কিন্তু সুপারিশ করা হয়েছে। অন্য থেকে 20 থেকে 40,000 টাকার ভিতরে যারা রয়েছেন, যে এই ক্যাপের ভিতরে যাদের রয়েছেন, তাদের 75% পরিমাণ, এবং যারা 40,000 টাকার উপরে পেনশন পান তাদের প্রায় 55% পরিমাণ পেনশন বৃদ্ধির কিন্তু সুপারিশ অলরেডি করা হয়েছে, এবং এখানে কিন্তু নীতিগতভাবে তারা একমত হয়েছেন। এই জন্য বলা হচ্ছে যে 11 থেকে 20তম গ্রেড এবং পেনশনভোগীরা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন। এরপরে চলে আসবো এর একটি বিষয়, যেটা হচ্ছে মহার্ঘ ভাতা সমন্বয়। আপনারা 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন, 1 থেকে 9ম গ্রেডের কর্মকর্তারা পাচ্ছেন বেসিকের 10% হারে বিশেষ প্রণোদনা। অন্যদিকে 10তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন হচ্ছে 15% হারে বিশেষ প্রণোদনা। এই প্রণোদনা কিন্তু নতুন পে স্কেল আসলে থাকবে না। তাহলে এবার আমরা চলে যাব, আমরা একজন 20তম গ্রেডের কর্মচারীর বেতন বিশ্লেষণ করে দেখব যে তিনি 9ম গ্রেড থেকে যখনই 20তম গ্রেডে 8ম পে স্কেল থেকে যখনই 9ম পে স্কেলে উন্নীত হবেন, তখন তার বেতন আসলে কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে জেনে নিই। দেখেন, এখানে বলা হয়েছে যে আমরা জানি, সকলেই জানি যে 20তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার এখন প্রারম্ভিক বেতন হলো 8,250 টাকা। আমি ধরে নিলাম তিনি 4টে ইনক্রিমেন্ট পেয়েছেন, 4টা ইনক্রিমেন্ট পেয়ে তার এখন বেতন হয়েছে 10,050 টাকা। তাহলে আমরা যখন এখন যে তিনি যতটুকু বেতন পাচ্ছেন তার সাথে 8ম পে স্কেলের প্রারম্ভিক বেতন বাদ দিলে আমরা পেয়ে যাব পার্থক্য, অর্থাৎ তিনি কতটুকু বেতন পেয়েছেন, বার্ষিক ইনক্রিমেন্ট দ্বারা তার বেতন কতটুকু বৃদ্ধি পেয়েছে। দেখেন, আমি এখানে বিয়োগের মাধ্যমে পেয়ে গিয়েছি তিনি 1,800 টাকা ইনক্রিমেন্ট পেয়ে তার বেতন বেড়েছে 1,800 টাকা। এবার আমরা চলে আসবো পরের অংশে। আমরা ধরে নিলাম যে 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর 9ম পে স্কেলে বেসিক দাঁড়াবে 20,000 টাকা। এখন আমরা জানি যে যখন পে ফিক্সেশন করতে হবে তখন কিন্তু এই পার্থক্যটি যতটুকু রয়েছে, অর্থাৎ আপনি প্রত্যেক বছর বছর যে ইনক্রিমেন্ট পেয়ে যতটুকু পার্থক্য দাঁড়ায় আপনার প্রারম্ভিক বেতনের সাথে বর্তমান বেতনের, সেটুকু যোগ করে দিতে হবে। তার মানে 20,000 টাকার সাথে আমি আগে পার্থক্য বের করেছিলাম 1,800 টাকা, সে টাকা যোগ করে তার এখন বেতন দাঁড়াচ্ছে 21,800 টাকা। তার মানে 9ম পে স্কেলে তার বেতন দাঁড়াবে 21,800 টাকা। আপনারা জানেন যে প্রত্যেক বছর বছর কিন্তু বেতন বৃদ্ধির একটা ধাপ রয়েছে। 21,800 টাকা কোনো ধাপ না থাকে আমরা ধরে নিলাম হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে যে তার বেতন মোট বৃদ্ধি পাচ্ছে 22,000 টাকা। তাহলে তার 8ম পে স্কেল থেকে 9ম পে স্কেলে আসলে তার মোট বেসিক দাঁড়াচ্ছে 22,000 টাকা। এবার চলে আসবো মেন খেলায়। সেখানে বলা হবে যে দেখেন আপনার আসলে বর্ধিত বেসিক কত, অর্থাৎ 8ম পে স্কেল থেকে 9ম পে স্কেলে আসলে আপনার বেতন বাড়ছে কতটুকু। দেখেন, এখানে আমি 22,000 টাকা থেকে 10,050 টাকা বাদ দিলে পেয়ে যাচ্ছি 11,950 টাকা। এই বেতনটা আপনার বাড়ছে, কিন্তু আমরা জানি 9ম পে স্কেল কিন্তু 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে বেসিকের 50%, দ্বিতীয় ধাপে বেসিকের 50%, তারপরে সকল ভাতা সমূহ। যদি প্রথম ধাপে বেসিকের 50% হারে বাস্তবায়ন হয় তাহলে এই 11,950 টাকার আবার অর্ধেক হয়ে যাবে। তাহলে আপনি 11 বছর পর আপনার বেতন বৃদ্ধি পাচ্ছে 5,975 টাকা, বৃদ্ধি পাচ্ছে 5,975 টাকা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে 15% হারে বিশেষ প্রণোদনা পাচ্ছেন সেটা দাঁড়াচ্ছে প্রায় 1,507 টাকা। সে টাকা কিন্তু কমে যাবে এই টাকা থেকে, অর্থাৎ আপনার এই 11 বছর পরে এই এত মূল্যস্ফীতির ভিতরে আপনার 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন সর্বসাকুল্যে বাড়ছে 4,468 টাকা। এখন আপনার কাছে জানতে চাই, এই 4,468 টাকা দিয়ে কি এই বেতন বৃদ্ধি পেয়ে একটা পে স্কেল থেকে আর পে স্কেলে আসলে আপনি কি মনে করেন যে বৈষম্য কোনোদিনও কমবে? আপনি কি মনে করেন এই পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন? আপনাদের জন্য প্রশ্নটি থাকলো, আপনারা অবশ্যই উত্তর দিবেন। আমার কাছে যদি মনে করেন বেসিকের 100% পরিমাণ বৃদ্ধি করলে আমি মনে করি সব থেকে বেশি ভালো হতো, কিন্তু তবুও যেহেতু আমরা জানি যে দেশের যে আর্থিক অবস্থা রয়েছে সেটা নাজুক রয়েছে, তারপরে সরকার পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে, তবু আমি মনে করি যে না, ঠিক আছে, 9ম পে স্কেল বাস্তবায়ন হওয়া জরুরি। সেটা যদি 50% হারেই হোক সেটা আমরা মেনে নিয়ে পে স্কেল বাস্তবায়ন হওয়া জরুরি হয়ে পড়েছে। কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন বিশেষ প্রণোদনা বাদ দিলে মাত্র 4,500 টাকা কম বেতন বৃদ্ধি পাচ্ছে একজন সরকারি কর্মকর্তা যিনি 20তম গ্রেডে রয়েছেন। এই জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে
পে স্কেল যত সময় পর্যন্ত 100% পরিমাণ বাস্তবায়ন করা না যাচ্ছে তত সময় পর্যন্ত এই 15% বা 10% বেসিকের যে বিশেষ প্রণোদনাটি রয়েছে বা মহার্ঘ ভাতাটি রয়েছে এটি যেন চালু থাকে। আপনি যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করব যে সরকার অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবে, সেখানে 10% বা 15% হারে যে বিশেষ প্রণোদনা রয়েছে সেটি চালু রাখবে। তাহলে কিন্তু একটি হ্যান্ডসাম অ্যামাউন্টের আপনার বেতন বৃদ্ধি পেতে পারে। আপনারা বুঝে গেলেন যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন, তারা কি সুযোগ সুবিধা সত্যি বেশি পাবে নাকি এটি শুভঙ্করের ফাঁকি? আপনাদের কাছে এই প্রশ্নটি করে গেলাম, আপনারা আশা করি অ্যান্সার করবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।